পরকীয়া কোনো প্রেম নয়, এটা শুধুই শরীর ভাড়া দেওয়ার একটা মাধ্যম। পরকীয়া হলো একটা ভাড়াটে সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কে যা পাওয়া যায় না, সেটাই সাময়িকভাবে অন্যের শরীর থেকে ভাড়া নেওয়া হয়। কিন্তু এই ভাড়ার সম্পর্ক কখনোই নিজের ঘর হয়ে ওঠে না, কারণ ভাড়া শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায়। পরকীয়া কোনো ভালোবাসার গল্প নয়, এটা একটা চরিত্রহীনতার বাজার। এখানে মানুষ বিক্রি হয়, বিশ্বাস ভাঙে, আর শেষে পড়ে থাকে ভাঙা সংসার, লজ্জায় মুখ লুকানো সন্তান, আর এক জীবনের কান্না। একটা কথা মনে রেখো, যে পুরুষ তোমাকে গোপনে চায় সে কখনোই তোমাকে সম্মান দেবে না। সে শুধু তোমার আবেগকে ব্যবহার করে তার কামনা পূরণের উপায় খুঁজবে। ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু ভুল থেকে শিখতে না পারাটাই হলো অপরাধ। ফটো নয়, নিজের চরিত্রকে এডিট করো, তাহলেই ভবিষ্যতে ভালো থাকবে। স্বপ্ন কখনো কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। তাই জীবনের স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। আর এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসায় ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা আসলে সত্যিকারের ভালোবাসা না। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নীরবতায় বেশি প্রকাশ পায়। শ্রদ্ধা জ্ঞান দেয়, নম্রতা মান দেয়, আর যোগ্যতা স্থান দেয়। কিন্তু এই তিনটি একসঙ্গে মিলে গেলে ব্যক্তিকে প্রতিটি জায়গায় সম্মান দেয়। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এটা একটা সান্ত্বনামূলক বাক্য। আসলে কোনো কিছুই ঠিক হয় না। সময়ের সাথে সাথে আমরা কেবল মানিয়ে নিতে শিখে যাই। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ তার বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটাকে গোপন রাখে। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন রাখি। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে অনেক আগে থেকেই তোমাকে ছাড়তে চাইছিল। এতদিন কোনো বাহানা পায়নি বলে সে ছাড়তে পারেনি। ছেড়ে যাওয়ার জন্য তার কাঙ্ক্ষিত বাহানাটা আজ পেয়ে গেছে। কেউ যদি বুঝে ফেলে তুমি তার প্রতি দুর্বল, তখন থেকেই শুরু হয় তার অবহেলা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগের শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়েই সারা পৃথিবীর সাথে লড়বে। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারোর খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরেই নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নিভে না। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই। যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। নাম্বার 1 পাওয়ার আনন্দ, আর 2 না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানে হলো তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন তুমি খুব ভালো, আর যেদিন সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বে সেদিন হয়ে যাবে অভদ্র মানুষ, আর লোকে তোমাকে নাম দিয়ে দেবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। ভালো পিতামাতা হতে চাইলে সবার প্রথমে ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি।
কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারানোর ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, কিন্তু প্রিয় হতে পারেনি কেউই। কাউকে নিজের পুরো পৃথিবীটা বানিয়ে ফেলা হলো নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও তুমি আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারো। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ঠিকই, কিন্তু টাকার অভাবে ভালোবাসা শেষও হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া হয় তার কাছেই যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজে ব্যর্থ মানুষকে নিয়ে লোকে হাসাহাসি করে, আর সফল মানুষকে নিয়ে লোকে হিংসে করে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ ততই নীরব হয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারলে সেটা নাটক সিনেমাকেও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই হয় নির্মিত সিনেমার কল্পকাহিনী। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করাটা হলো আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটা বজায় রাখা হলো তোমার দায়িত্ব। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। ভালোবাসা ভুল না, কিন্তু সময় আর পরিস্থিতি অনেক ভালোবাসাকে অপরাধ বানিয়ে দেয়। জীবন কাউকে থামিয়ে রাখে না, শুধু কিছু মানুষকে স্মৃতিতে আটকে রেখে এগিয়ে যায়। সবাই পাশে থাকার কথা বলে, কিন্তু সময় খারাপ হলেই বোঝা যায় কে সত্যি আর কে শুধু গল্প। হাসিটা যত বড় হয়, ভেতরের কষ্টটা ততটাই গভীর হয়। জীবনটা খুব অদ্ভুত, যাকে সবচেয়ে বেশি চাই সেই মানুষটাই সবচেয়ে দূরে চলে যায়। কিছু স্বপ্ন পূরণ হয় না, তবুও সেই স্বপ্নগুলোই আমাদের বাঁচতে শেখায়। মানুষ বদলায় না, শুধু সময়ের সাথে তার আসল রূপটা প্রকাশ পায়। সবাই তোমার গল্প জানবে না, তাই নিজের কষ্টটা নিজেই বুঝতে শেখো। ভালোবাসা হলো এমন একটা সম্পর্ক যা সুখ নিয়ে আসে আর দুঃখ দিয়ে চলে যায়। ভালোবাসার সুখটা হলো ক্ষণিকের, আর দুঃখটা হলো সারা জীবনের। শেষে গিয়ে জীবন শুধু একটা জিনিসই শেখায়, যে যাকে ধরে রাখতে চেয়েছিলে সে কখনোই তোমার ছিল না।